লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন নবী ছিলেন না। ইন্নাহু কানা আবদান সালেহা, তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন আল্লাহর একজন মকবুল ওলি ছিলেন, নেককার বান্দা ছিলেন, যার পরিচয় সম্পর্কে জানা যায় তিনি আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা ছিলেন। বলি সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন কৃতদাস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি লম্বা ছিলেন না, একেবারে খাটো প্রকৃতির ছিলেন, মানে বেটে ছিলেন, আর যার নাক ছিল একেবারে চ্যাপ্টা। কথা বুঝছেন কিনা? এমনিতে শর্ট, নাক ছিল একেবারে চ্যাপ্টা। মুজাহিদ, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তার পাগুলো শীতকাল আসলে অনেক মানুষের পায়ের গোড়ালি ফেটে যায়, আছে না এমন? যার পাগুলো ছিল ফাটা এবং যার ঠোঁটগুলো ছিল একেবারে মোটা মোটা ঠোঁট ছিল। তাহলে দেখতে তিনি এত সুন্দর ছিলেন না। নবী হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসিল আম্বিয়া ইল্লা বিহুসনিস সূরা ওয়া হুসনুস সাউত। এই পৃথিবীতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যতজন নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরা আকৃতির দিক থেকে ছিলেন তাদের জাতির লোকদের মধ্যে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের কণ্ঠস্বর ছিল সবচেয়ে সুন্দর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই কোয়ালিটিগুলো ছিল না, এই গুণাবলীগুলো বিদ্যমান ছিল না। যিনি ছিলেন একেবারে শর্ট, মানে খাটো আকৃতির, যার নাক ছিল চ্যাপ্টা, যার চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল, এত সুন্দর তিনি দেখতে ছিলেন না। কিন্তু এত কিছু না থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ পাক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছেন। বলে আল্লাহু আকবার। নবীদেরকে আল্লাহ হিকমত দান করেন, সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক হিকমত দান করেছিলেন। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিকমত কি? হিকমত হলো, হিকমতের বিষয় বলা হচ্ছে আল ফাহমু ওয়াল ইলমু। যে ফাহাম মানে বুঝ, দ্বীনের সঠিক বুঝ আল্লাহ পাক হযরত সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এবং জ্ঞান দান করেছিলেন। ওয়াত তা'বীর, এবং স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যে কোনো বিষয় দেখে এটার বিশদ বর্ণনা করার জ্ঞান আল্লাহ সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, খায়্যারাল্লাহু লুকমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা স্বাধীনতা দিয়েছিলেন বাইনান নবুওয়া ওয়াল হিকমা, যে নবুয়ত এবং হিকমত দুইটার বিষয়ে আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ফাখতারাল হিকমাতা আলান নবুওয়া। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়ত গ্রহণ করেননি, তিনি হিকমত গ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। ক্বালা ফাআতাহু জিবরাইল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ওহুয়া নাইমুন, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফাজারা আলাইহিল হিকমা, ঠিক ওই অবস্থায় সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত তিনি দিয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেন তার বিষয়ে আল্লাহ পাক বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন তাকে হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে আল্লাহ পাক এই দুনিয়াতে হিকমত দান করেন তাকে অসংখ্য অগণিত কল্যাণের মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেন। বলি সুবহানাল্লাহ। কেমন তার হিকমত ছিল, যে বিষয়ে হযরত খালিদুর রাবিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, কানা লুকমানু আবদান হাবশিয়ান নাযারান।
লোকমান আলাইহিস সালাম তিনি একজন কৃতদাস ছিলেন, হাবশী কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন তো? বর্তমানে বাজারের মধ্যে যেমন গরু, ছাগল, বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন পণ্য, চাল, ডাল, তেল, নুন ইত্যাদি ক্রয় বিক্রয় হয়। আগেকার দিনে মানুষ বাজারের মধ্যে ক্রয় বিক্রয় হতো, যেটাকে বলা হয় দাস দাসী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি বললেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন। বনি আদম এটা ক্রয় বিক্রয় হওয়ার পণ্য নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবীজি এই কৃতদাস প্রথাকে বাতিল করে দিলেন। মানুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন, সুতরাং মানুষ কখনো বাজারের পণ্য দ্রব্যের মতো ক্রয় বিক্রয় হওয়ার মতো নয়। আল্লাহর নবীজি এই বিষয়টাকে বাতিল করে দিলেন। হযরত সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন কৃতদাস। আর যেই মালিকের কৃতদাস যিনি ছিলেন, কেউ কেউ বলেন তিনি ছিলেন একজন কৃতদাস ছিলেন কাঠমিস্ত্রি ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি একজন রাখাল ছিলেন। বিভিন্ন তাফসিরের মধ্যে বিভিন্ন রকমের রিওয়ায়াত আছে। তিনি যেই মালিকের কৃতদাস ছিলেন, ওই মালিকের তিনি কিছু বকরি চড়াতেন, আর যখন তিনি মাঠের মধ্যে বকরিগুলো নিয়ে যেতেন, আল্লাহ তাকে এই পরিমাণ হিকমত দিয়েছিলেন, তিনি তার লাঠিটাকে জমিনের মধ্যে গাড়িয়ে তিনি ওয়াজ শুরু করে দিতেন। আর তার ওয়াজগুলো শুনে আশেপাশের যত রাখাল আছে মানুষরা এসে তার আলোচনা শোনার জন্য তার সামনে বসে যেত। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন দিন তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যেতে লাগলো। এক সময় তার মালিকের কানের মধ্যে শব্দটা আসলো যে লোকমান এত সুন্দর আলোচনা করে, যার আলোচনা শোনার জন্য আশেপাশের সমস্ত মানুষগুলো, রাখালগুলো চলে আসে, মানুষগুলো চলে আসে। একবার তার মালিক তাকে বললেন, লোকমান তুমি নাকি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। লোকমান বলেন, না আসলে আমি এত বুদ্ধিমান নয়, আজকে আমি প্রমাণ করব তুমি কি আসলে বুদ্ধিমান কিনা নাকি বোকা। কে বলল? তার মালিক বলল, আজকে আমি তোমাকে পরীক্ষা করব তুমি কি সত্যিকারই একজন বুদ্ধিমান নাকি বোকা। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের দেশে বুদ্ধিজীবীর তো কোনো অভাব নাই। যারা অনেক জ্ঞানী, যারা অনেক ডিগ্রির মালিক, আমরা তাদেরকে অনেক বুদ্ধিমান মনে করি। কথা বলেন ঠিক কিনা বলেন? না না, ইসলামী শরীয়তের পরিভাষায়, আমার নবীজির হাদিস অনুসারে যারা অনেক জ্ঞানের অধিকারী তারা বুদ্ধিমান নয়। আল্লাহ নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িস আই আল আকিল, প্রকৃত বুদ্ধিমান হলো তারা মান দানা নাফসা, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের কলবকে সকল প্রকারের গুনাহ থেকে বিরত রাখলো, ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, জিনাজাতের জন্য যে নিজেকে প্রস্তুত করছে, প্রস্তুতি গ্রহণ করে আমল করছে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে তার নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এগুলোকে নিয়ন্ত্রণ করে নফসে মুতমাইন্নার মধ্যে পরিণত করে রাখছে এবং মৃত্যুর পরবর্তী জগতে নাজাতের জন্য যে আমল করছে, সেই হলো বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক তাকে বললেন, আজকে আমি তোমাকে পরীক্ষা করব যে আসলে তুমি বুদ্ধিমান নাকি বোকা। তিনি বললেন, আমার বকরির পাল থেকে একটা বকরিকে তুমি জবাই করবে, জবাই করে আখরিজ আতিয়াবু মুদগাতাইন ফিহা, এই বকরিটার শরীর থেকে দুইটা সবচেয়ে মূল্যবান জিনিস তুমি কেটে আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কন্যা হযরত লোকমান আলাইহিস সালাম ফাজাবাহা, তিনি এটাকে জবাই করলেন। জবাই করে তিনি নিয়ে আসলেন আল লিসান ওয়াল কলব, দুইটা জিনিস নিয়ে আসলেন। একটা হলো ওই বকরিটার যে জিহ্বাটা ছিল, ওই জিহ্বা এবং তার কলবটাকে কেটে তার মালিকের সামনে এসে এনে রাখলেন। সুবহানাল্লাহ। মালিককে বললেন, মালিক এই বকরিটার দেহের মধ্যে সবচেয়ে মূল্যবান দুইটা জিনিস, একটা হলো তার জবান আর একটা হলো তার কলব। আল্লাহু আকবার বলেন। যে কলব যদি শুদ্ধ হয় সব কিছু শুদ্ধ। আল্লাহু আকবার বলেন। আর কলব যদি খারাপ হয়ে যায় তাহলে তার সব খারাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? ইজা সলুহাল আবদ, যখন একজন ব্যক্তির কলবটা শুদ্ধ হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লুহু, তার গোটা দেহটাই শুদ্ধ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ।
এরপর তার মালিক আবার বললেন, কিছুদিন যাওয়ার পরে তাকে আবার আদেশ করলেন, আমার বকরির পাল থেকে আরেকটা বকরি জবাই করো এবং বকরিটা জবাই করে তার সবচেয়ে দুইটা খারাপ জিনিস তুমি কেটে আমার সামনে হাজির করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা বকরিকে তিনি জবাই করলেন। জবাই করে আবার সেই বকরির দুইটা জিনিস তিনি নিয়ে আসলেন, একটা হলো জবান, আরেকটা হলো কলব। এই দুইটাই নিয়ে মালিকের সামনে তিনি হাজির করলেন। বলি সুবহানাল্লাহ। মালিক বললেন, আমি তোমাকে এতদিন বুদ্ধিমান মনে করতাম, লোকমুখে তোমার প্রশংসা। আমি তোমাকে বললাম যে একটা বকরির সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আনো, তুমি তার জবান এবং কলবকে নিয়ে আসলে। আবার বললাম সবচেয়ে খারাপ দুইটা অংশ নিয়ে আসার জন্য, আবার তুমি সেই কলব এবং জবানটাকে নিয়ে আসলে। দুইটা জিনিস কেমনে ভালো হয়, আবার দুইটা জিনিস কেমনে খারাপ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইন্নাহু লাইসা মিন শাই আতিয়াবু মিনহা ইজা তাবা। ও আমার মালিক, আপনি জেনে রাখুন, শুনে রাখুন, একজন মানুষের জবান যদি ভালো হয় আর একজন মানুষের কলবটা যদি ভালো থাকে, তাহলে এর থেকে উত্তম জিনিস একজন মানুষের শরীরের মধ্যে এর থেকে উত্তম কোনো জিনিস হতে পারে না। বলি সুবহানাল্লাহ। ওয়ালা আখবাসু মিনহুমা ইজা খাবুসা। তিনি বলে দিলেন, শোনো, জেনে রাখো, একজন মানুষের জবান যদি খারাপ থাকে, এই জবান দিয়ে যদি সেই আল্লাহর বিরুদ্ধাচরণ করে, এই জবান দিয়ে যদি সে আল্লাহর জিকির না করে, আল্লাহর স্মরণ না করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালিগালাজ করে, এই জবান যদি খারাপ হয়, আর এই কলবের মধ্যে যদি তাখলিয়াতু মিনাল রজায়েল ও তাহলিয়াতুহা বিল ফাদায়েল, এই কলবটাকে যদি আমরা ভালো জিনিস দ্বারা পূর্ণ করতে না পারি, এই কলবের মধ্যে যদি খারাপ জিনিস চলে আসে, গুনার জিনিস যদি চলে এসে আমার কলবটা নষ্ট হয়ে যায়, তাহলে এই কলবের থেকে খারাপ আর অন্য কোনো কিছু হতে পারে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে বিষয়টা বুঝিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বুঝ যখন মালিককে দিলেন, মালিক তখন অবাক হয়ে গেলেন। সত্যি লুকমান, তুমি সবচেয়ে বুদ্ধিমান। এতদিন আমার বিষয়টা জানা ছিল না, আজকে বুঝতে পারলাম লুকমান, তুমি সত্যিই একজন বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হিকমত দান করেছেন। কেন হিকমত দান করেছেন? আনিশকুর লিল্লাহ, যেন তিনি কার শুকরিয়া আদায় করেন। শুকরিয়া হবে কার? প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহ পাক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দিয়েছেন আনিশকুর লিল্লাহ, কার শুকরিয়া আদায় করার জন্য? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এ সাইয়্যিদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নেককার সন্তান ছিলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে যে তার বিষয়ে বলা হচ্ছে, ইমাম সুহাইলি রাহিমাহুল্লাহ বলছেন যে ইসমু ইবনুহু সারান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো সারান। ইমাম তবারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার নাম কুতবী, অর্থাৎ সারান নামে তিনি সবচেয়ে বেশি বিখ্যাত। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দীর্ঘদিন হায়াত দিয়েছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি রিওয়ায়াত বর্ণনা করেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী খদ্দামতু 4000 সানাতাল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে 1000 বছর হায়াত দান করেছেন। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার হায়াত কি কম না বেশি? আমার আপনার হায়াত কি কম না বেশি? কম না।
আল্লাহ নবীজি বলেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70। ও আকাল্লুহুম মাইয়াজুজ, 60-70 এ বয়সটা অতিক্রম করার মানুষ একেবারে কম। আকাল মানে অধিক কম, 60-70-এর বেশি বাসে খুব অল্প মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেরাজ রজনীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার হাবিবকে আরশে মুআল্লায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, নবীর সাথে যত কথোপকথন হওয়ার সব কথোপকথন হলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর জ্ঞান আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে মুআল্লায় গেলেন, আল্লাহর কাছাকাছি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুকের আরো নিকটে যখন আল্লাহর হাবিব আল্লাহর অতি নিকটে চলে গেলেন, তখন আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব, আয় আমার রব। পূর্বেকার জামানার নবীদের উম্মতরা অনেক বছর হায়াত পেত, অনেক ইবাদতের সুযোগ তাদের থাকতো। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার উম্মতের হায়াত কেন একেবারে কমাই দিয়েছেন? আর আমাকে কেন আপনি সকলের শেষে পাঠালেন? সুবহানাল্লাহ কন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা প্রশ্ন আল্লাহর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। একটা হলো উম্মতের হায়াত কম, আরেকটা হলো উম্মতকে কেন সবার শেষে পাঠানো হলো? ইচ্ছা করলে তো আল্লাহ পাক তার হাবিব সকল সৃষ্টিকুলের মূল আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের। আল্লাহু আকবার বলেন। সবার আগে আল্লাহর হাবিবকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক তার হাবিবের মধ্য দিয়ে ও খুতিমা বি সিলসিলাতিন নবুওয়া ওয়ার রিসালা, নবীর মধ্য দিয়ে আল্লাহ নবুয়ত রিসালাতের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এজন্য নবীজি বলতেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী। নবীজি আল্লাহকে বললেন আমার উম্মতকে কেন আপনি সবার শেষে পাঠালেন আর আমার উম্মতের হায়াত কেন কমাই দিলেন? আল্লাহ পাক বলে দিলেন, হাবিব 1,24,000 নবী, 313 জন রাসূল, আপনি যে দুনিয়াতে আগমন করবেন, এই পৃথিবীতে তাশরীফ আনবেন, সকল নবী রাসূলদের মধ্য দিয়ে আল্লাহ পাক আপনার আগমনের ধারা, আপনার আগমনের ভবিষ্যৎবাণী সব কিছু প্রকাশ করেছেন এই 1,24,999 জন নবীর মধ্য দিয়া। বলি সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি 100 খানা সহিফা, সকল কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই বিষয় নবী আগমন করবেন সকলের শেষে, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, হাবিব, আমার হাবিব আপনি জেনে রাখুন, শুনে রাখুন, আপনাকে যদি সর্বপ্রথম নবী এবং রাসূল করে পাঠাতাম তাহলে আপনার উম্মত কোটি 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 বছর কবরের মধ্যে থাকা লাগতো। সুবহানাল্লাহ কন না? কোটি 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 বছর কবরের মধ্যে থাকা লাগতো। আমি আপনাকে সবার শেষে পাঠাইছি, আপনার উম্মতকে সবার শেষে পাঠাইছি, আপনার উম্মতের পরে কিয়ামত হয়ে যাবে, যেন বেশি দিন তারা কবরে থাকতে না হয়, এজন্য আপনার উম্মতকে আমি সবার শেষে পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে উম্মতের হায়াত কেন আল্লাহ কমাই দিলেন? আল্লাহ পাক বললেন আপনার উম্মতের হায়াত কমাই দিছি, তবে আপনার উম্মতের জন্য আমি এমন এমন স্পেশাল কিছু নিয়ামতের ব্যবস্থা রেখেছি। অল্প একটু আমলের মধ্য দিয়ে আপনার উম্মত ও আগেকার জামানায় নবীর উম্মতের হাজার হাজার বছর হায়াত পেয়ে শত শত বছর ইবাদত বন্দি করে যে সওয়াব পেত, আপনার উম্মত সামান্য আমল করলে তাদের আমল নামায় আমি সেই সওয়াব দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল কদর যদি একবার পাওয়া যায়
তাহলে 84 বছর ইবাদতের সওয়াব এক রাতেই তো আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবীজি বলেন, মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাত, আমার যে উম্মত মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন আদায় করবে, উদিলনা লাহু বিইবাদাতি 12 সানা, আল্লাহ তার আমলনামায় এই 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার কারণে তার আমলনামায় একটানা 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, শুধু আওয়াবিনের নামাজ 6 রাকাত আদায় করলে আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, মান সাল্লাল ফজরা বিজামাআতিন, আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা, অতঃপর ওই মুসল্লার মধ্যে বসে ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, এরপর যখন সূর্য উদয় হবে, সূর্য উদয়ের 17 মিনিট কিংবা 20 মিনিট পরে আমার যে উম্মত 4 রাকাত কিংবা 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরা, নবীজি 3 বার বললেন যে তার আমলনামায় একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন যে ফজরের নামাজের পরে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে কেউ যদি 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ তার আমলনামায় আল্লাহ পাক একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই উম্মতের আমলের মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়েছেন, অনেক বরকত দিয়েছেন। সুতরাং হাবিব, আপনার উম্মতের হায়াত কম হলে কি হয়েছে, অল্প হায়াতের মধ্যে তারা আমল করে তাদের আমল নামাটা নেক দিয়ে পরিপূর্ণ করে তারা কবরে যাবে। বলে সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছেন। কত বছর হায়াত? 1000 বছর হায়াত দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1000 বছর হায়াতের মধ্যে আল্লাহ তৎকালীন সময় 4000 নবী রাসূলকে পাঠাইছেন, আর আমি লোকমান 4000 নবী রাসূলের খেদমত করেছি, তাদের খাদেম ছিলাম। ওরে আপনারা মনে খুশি হন নাই? মনে জোরে বলেন আল্লাহু আকবার। 1000 বছর হায়াত আল্লাহ যাকে দান করেছেন, তার সময়ে আল্লাহ পাক 4000 নবী রাসূল পাঠাইছেন। লোকমান বলেন, ইন্নী কদ্দামতু 4000 সালাতাল আনবিয়া, আমি 1000 বছর হায়াতের মধ্যে 4000 নবী রাসূল আল্লাহ পাঠাইলেন, আর আমি লোকমান এই 4000 নবী রাসূলের খাদেম ছিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। তিনি বলেন, সকলের খেদমত করে নবী রাসূলদের থেকে আমি এমন এমন কিছু পেয়েছি যেই বিষয়গুলো নিজের কলিজার টুকরা সন্তান, যার নাম ছিল সারান, নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি এত সুন্দর কিছু উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত ভালো লেগেছিল, এত বেশি ভালো লেগেছিল যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার নামে একটা সূরা দিয়ে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, এই উপদেশগুলো একত্রিত করে আল্লাহ পাক সূরাতুল লোকমানের মধ্যে দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য। বলি সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কাছে ডেকে উপদেশ দিলেন। আজ আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে ভুলে যাই। কথা কোন ঠিক কিনা বলেন? সন্তান মানুষ হচ্ছে না। আমাদের আকা, আমাদের কলিজার টুকরা হযরত মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। বলি আমিন। হুজুর আমাদের কাছে একটা অনুরোধ করত, নিজের সন্তানের বিষয়ে খেয়াল রাখবেন, নিজেরা মাহফিলে আসবেন, সন্তানটাকেও সাথে করে নিয়ে আসবেন। কেন আজকে বোঝা যাচ্ছে অনেক বাবা সব ঠিক আছে, কিন্তু নিজের সন্তান বিপদগামী হয়ে অন্য লাইনে চলে যায়, নিজের আমল ইমান সব কিছু ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজরিন, বর্তমান হুজুরেরও একই পরামর্শ আমাদের প্রতি, আমরা নিজেরা নয়, নিজেদের সাথে সাথে নিজের সন্তানগুলোকে যেন সারসিনা মাসলাকের সাথে আমরা জুড়ে রাখি, এই তরিকার সাথে যেন আমরা সম্পৃক্ত রাখি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে উপদেশ দিতেন।
এই উপদেশগুলো আল্লাহর এত বেশি ভালো লেগেছিল, আল্লাহ কোরআনের আয়াত করে কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। দিন আল্লাহর হাবিব বলেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة। দিনটা কি? দিন হলো অন্যের জন্য কল্যাণ কামনা করা, উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ কন্যা, আজকে আমরা উপদেশ দেওয়া ভুলে গেছি। নিজের সন্তানদেরকে ভালো উপদেশ, তাদেরকে পাশে বসাইয়া একটু ভালো উপদেশ দিব, দিন ইসলামের ওপর, শরীয়তের ওপর তাদেরকে আমরা চলার জন্য একটু ভালো কথা বলবো, এই ধরনের পিতামাতার পরিসংখ্যা আজকে একেবারে কমে যাচ্ছে। কিন্তু এর বিপরীতে প্রত্যেকেই নিজের সন্তানের হাতে জন্মের পরে একটা স্মার্টফোন তুলে দেয়। কথা কোন ঠিক কিনা বলেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে পাশে বসিয়ে তিনি উপদেশ দিচ্ছেন, যে উপদেশ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলছেন যে ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব আমাদের হায়াত দিয়েছেন, যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে রবের অনুগ্রহে এই দুনিয়াতে আমরা একটা কদম দিই, যে রবের আদেশ ব্যতীত এই পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে না, যে রব আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতগুলো খাই, উপভোগ করি, যে রবের পূর্ণ অনুগ্রহে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, সেই রবের সাথে কখনোই কোনো কালে তুমি শিরক করবে না। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করবে না। জেনে রাখো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটা হলো আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা বলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে এই উপদেশ দিয়ে বলছে যে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরক করিও না। শিরক বিজাত, আল্লাহর সত্তার সাথে, কিংবা শিরক বিসিফাত, কিংবা আল্লাহর গুণাবলীর সাথে, শিরক ফিল ইবাদা, কিংবা ইবাদতের সাথে শিরক করিও। সকল ইবাদত পাওয়ার একমাত্র হকদার, কথা বলেন কে? সকল ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ, সকল প্রশংসা পাওয়ার একমাত্র হকদার হলেন কে? আল্লাহ। শিরক এমন এক মারাত্মক গুনাহ, এমন এক মারাত্মক অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব অপরাধ ক্ষমা হবে, কিন্তু আল্লাহর সাথে কেউ যখন শিরক করে, আল্লাহর সাথে কেউ যখন শিরক করে, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ কখনোই মুশরিককে মাফ করবেন না, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, বলি নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, যারা আল্লাহর সাথে শিরক করে জান্নাত তাদের জন্য হারাম, জাহান্নাম হয়ে যায় তাদের আশ্রয়স্থল। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে সর্বপ্রথম তিনি ডেকে বললেন, কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কি করিও না? শিরক করিও না। আল্লাহর সত্তার সাথে, আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কখনোই আল্লাহর সাথে শিরক করিও না। যেমন করে অমুসলিমরা তারা নিজেদের হাতে তৈরি করা মূর্তি বানায়, এই মূর্তিগুলোর তারা ইবাদত করে, তাদের উদ্দেশ্য তারা মনে করে ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, আটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে।
সুতরাং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে পাশে বসিয়ে বলছেন, আল্লাহর সাথে শিরক করিও। 2 নম্বর উপদেশ দিলেন নিজের সন্তানকে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ও আমার সন্তান, আমি তোমাকে তোমার পিতামাতার বিষয়ে সুপারিশ করেছি, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, পিতামাতার হক, পিতামাতার অধিকারের বিষয়ে নিজের সন্তানকে তিনি শিখাচ্ছেন, আমার সন্তান তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে পাশে বসিয়ে শিক্ষা দিলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানের উপর তার মা বাবা খুশি আছে, ওই সন্তানের উপর আল্লাহ রব্বুল আলামিন খুশি। সুবহানাল্লাহ। ওয়া সাখাতার রব ফি সাকাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট, মা বাবা রাগ, সেই সন্তানের উপর আল্লাহ রাগ। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার উপর যে সন্তুষ্ট, যেই পিতামাতা যে সন্তানের উপর খুশি আছে, তার উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন সন্তান যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ সন্তানকে আদেশ করলেন যেন তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি পিতামাতা বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আর রুজি করার ক্ষমতা নাই, নিজে নিজে চলতে পারে না, সন্তানের উপর নির্ভর হয়ে যায়, পিতামাতা 2 জন কিংবা 1 জন, তখন এই পিতামাতাকে লালন পালন করতে গিয়ে বিছনাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এমন এমন আচরণ করে যেটা সন্তানের জন্য অনেক কষ্ট হয়ে যায়। কথা বলেন না, অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ বললেন, সন্তান ঠিক ওই কষ্টের ক্ষেত্রে কখনো ফালা তাকুল্লাহুমা উফিন, যত কষ্টই পাও না কেন তুমি, তোমার পিতামাতা যত কষ্টই দেয় না কেন, কখনোই পিতামাতার সামনে শব্দটা, কষ্টদায়ক শব্দ, বেদনার শব্দ কখনো উচ্চারণ করবে না। আল্লাহু আকবার বলেন। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে কখনোই, পিতামাতাকে ধমক দিও না, কখনো ধমক দিও না। কাদেরকে ধমক দিবে তুমি? যে পিতামাতার মধ্য দিয়ে এই পৃথিবীতে আল্লাহ তোমাকে পাঠাইছেন, যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, যে মা তোমাকে প্রসব করেছেন। একটা গরু জবাই করলে যেভাবে রক্ত প্রবাহিত হয়, মায়ের রেহেম থেকে এভাবে রক্ত বের হয়েছে। গলা কাটা মুরগির মতো চটপট করেছেন, শীত গ্রীষ্মে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, কত প্রস্রাব করেছ, পায়খানা করেছ, মাকে কষ্ট দিয়েছ। কখনো তিনি কষ্ট পান নাই, আদর করে সন্তানকে কোলে রেখেছেন, নিজের বুকের দুধ পান করিয়ে। তোমার যে মুখের যে ভাষাগুলো, এগুলো তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীজি বললেন, মায়ের হক কয়বার বলেছেন? 3 বার মায়ের হকের কথা বলেছেন। সে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে কখনো পিতামাতাকে কষ্ট দিও না, তাদের সামনে শব্দ উচ্চারণ করিও না, তাদের চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে তাদেরকে ধমক দিও না। জেনে রাখো, তুমি যখন মায়ের কোলের মধ্যে ছিলে, আর মায়ের কোল থেকে যখন তুমি দুধ পান করেছিলে, তখন কিন্তু তুমি তোমার চোখ দিয়ে দুধ পানের সময় মায়ের চোখের দিকে তাকাইতা। আল্লাহ তখন একজন সন্তানের চোখের মধ্যে ওই অবস্থায় আল্লাহ লজ্জা সৃষ্টি করে দেন। জোরে বলে না সুবহানাল্লাহ। হায়া
লজ্জাশীলতা কিন্তু মায়ের বুকে যখন দুধ পান করে আর মায়ের চোখের দিকে তাকায়, ওই মুহূর্তে আল্লাহ একজন মানুষের মধ্যে হায়া তথা লজ্জা সৃষ্টি করে দেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য ইবনে আব্বাস বলেছে, মা মিন ওয়ালাদিন বাররিন, কোন একজন নেককার সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা, যদি তার পিতা মাতার দিকে একটা রহমতের নজরে একবার যদি সন্তান পিতা মাতার চোখের দিকে রহমতের নজরে একবার তাকায়, ইল্লা কাতাবাল্লাহু, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজ্জাতাম মাবরুরা, আই হাজ্জাতাম মাকবুলা, এমন হজ যে হজ কবুলের বিষয়ে কোনো সন্দেহ নাই। একজন নেককার সন্তান যখন তার পিতামাতার চেহারার দিকে একটা নজরাতার রহমা দেয়, রহমতের একটা নজর দেয়, খুশি হয়ে আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, খবরদার সেই পিতামাতার সাথে কখনোই দুর্ব্যবহার করিও না। নবীজি বললেন যে জেনে রাখো, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, তিনটা দোয়া এগুলো কবুল হয়ে যায়। ফাওকাল গানাইম, যেগুলো মেঘমালার উপরে থাকে, লা হিজাবা বাইনাল্লাহ, যে আল্লাহর মাঝে এবং এই দোয়াকারীদের মধ্যে কোনো পর্দা থাকে না। তিনটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আবার তিন শ্রেণীর মানুষ যদি বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। একটা হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, যদি কোনো সন্তানের জন্য তার মা বাবা দোয়া করে সেটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সন্তানকে কখনো বদদোয়া দিবেন না, সন্তানকে কখনো বদদোয়া দিবেন না, সন্তানের জন্য সবসময় দোয়া করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করক বলে আমিন। কেননা সন্তানকে যদি বদদোয়া দেন, সাথে সাথে আপনার বদদোয়া সন্তানের উপর পড়ে তার ভবিষ্যৎ দুনিয়া আখিরাত সবকিছু বরবাদ হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। হাজরিন, এজন্য আমরা জানি একটি বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাদানুল মুবারক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিবান ফুরাজুল, ওই ব্যক্তির নাক দুলাই মণ্ডিত হোক, ওই ব্যক্তির জন্য আফসোস, দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমজানকে পেল তার গুনাহকে মাফ করতে পারল না। আল্লাহ নবী বললেন আমিন। আবার নবীজি বললেন যে যেই ব্যক্তি মান আদরাকা আবওয়াই, যে তার পিতামাতা উভয়কে পেল অথবা একজনকে পেল, ফালাম ইয়াদখুলুল জান্নাতা, কিন্তু তাদেরকে পাওয়ার পরেও তাদের মনকে খুশি করে জান্নাতে যেতে পারল না, তার জন্য আফসোস, তার নাক যেন ধুলায় মলিন হয়, বলে নাউজুবিল্লাহ। হাজরিন, আল্লাহ এরপরে 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, পিতামাতার এত পাওয়ার, এত ক্ষমতা, সন্তানের উপর এত বেশি মর্যাদা আল্লাহ পিতামাতাকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি কোনো পিতামাতা যদি অমুসলিম থাকে, কথা বুঝছেন নি, গায়রে আদিয়ান, যদি অমুসলিম থাকে, আর যদি সেই পিতামাতা সন্তানকে আল্লাহর সাথে শিরক করতে বলে, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করতে বলে, সেক্ষেত্রে আল্লাহ বলেছেন ফালা তুতি'হুমা, সেই ক্ষেত্রে তাদের কথা তুমি শুনিও না। কোন কথাটা? যেটা আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এই কথাটা শুনবে না। তবে ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তোমার পিতা মাতা হিসাবে তোমার কাছে তারা যে হক পাওনা, তাদের বার্ধক্য দেখাশোনা করা, তাদের জন্য খরচ করা, এগুলো সব তুমি চালাই যাওয়া লাগবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে পাশে বসায়া বললেন, সন্তান, কখনো পিতামাতার সাথে বেয়াদবি করিও না, পিতামাতার অবাধ্যচারণ হইও না, পিতামাতার সাথে সবসময় ভালো আচরণ করবে, বলে সুবহানাল্লাহ। আমরাও দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সকলের সন্তানগুলোকে নেককার সন্তান, আওলাদুস সালেহ বানায়া দেন, বলে আমিন। আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান, আমাদের সন্তানগুলোকে আমাদের দুনিয়া আখিরাতের সন্তান বানায়া দেন, বলে সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের সন্তানকে এরপরে ৩ নম্বর একটি উপদেশ দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি জেনে রাখো, শুনে রাখো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের সন্তানকে পাশে বসাইয়া বলছে, আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। সরিষা তো চিনেন আপনারা, সরিষার দানাগুলো কি ছোট না বড়? ছোট। এই সরিষার দানা পরিমাণ যদি তুমি গুনাহ করো, কি করো? গুনাহ করো, অন্যায় করো, পাপ করো, ফাতাকুন ফি সখরাতিন, আর তোমার এই গুনাহ যদি বিশাল একটা সখরা মানে পাথর, সে পাথরের নিচে যদি তুমি এই তোমার এই সরিষার দানা পরিমাণ গুনাহটাকে তুমি লুকাইয়া রাখো, আও ফিস সামাওয়াত, কিংবা তোমার গুনাহটা এই 7 আসমানের মধ্যে, বিশাল আসমান, এখানে যদি তুমি লুকাইয়া রাখো। তিরমিজি শরীফের মধ্যে আছে, আবওয়াবু সিফাতিল জান্নার মধ্যে আছে যে জান্নাত, এই যে আসমান, সপ্ত আসমান আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব একজন প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া চালক তিনি যদি বিরামহীনভাবে বিশ্রাম ছাড়া একটানা 500 বছর একটানা অতিক্রম করেন, যতটুক পথ যাবেন এর থেকেও হলো দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব। সুবহানাল্লাহ, বাড়ির যে কইেন। এরপর প্রথম আসমানের এটা হলো দূরত্ব, এরপরে হলো ফুরুত্ব মানে থিকনেস, মোটা। তাও একজন অশ্বচালক যদি একটানা 500 বছর যায়, এতটুক মোটা হলো একটা আসমান। সুবহানাল্লাহ কন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তোমার এই সরিষার দানা পরিমাণ গুনাহ তুমি যদি এই 7 আসমানের যে কোনো একটা জায়গার মধ্যে লুকায় রাখো, অথবা এই সপ্ত জমিনের মধ্যে তোমার, আও ফিল আরদ, এই সপ্ত জমিনের মধ্যে তুমি যদি তোমার গুনাহটা লুকাইয়া রাখো, যেই গুনাহটা একটা সরিষার দানা মানে একটা বালুর কণা পরিমাণ, আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, যেখানে রাখো না কেন সেখান থেকে আল্লাহ তোমার গুনাহটা নিয়ে আসবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, সরিষার দানা পরিমাণ যদি পৃথিবীতে একটু অন্যায় করো, অপরাধ করো, আর তোমার এই অপরাধটা যদি বিশাল একটা পাথরের নিচে, গোটা পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত পাথর সৃষ্টি করে রেখেছেন, পাথরের পাহাড় আছে। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারা, এই বিশাল পথের মধ্যে দেখা যায় শত শত কিলোমিটার শুধু পাথর আর পাথর। দেখছেন নি আমরা? হ্যাঁ, শুধু পাথর আর পাথর। আল্লাহ বলছেন পৃথিবীর যে কোনো একটা প্রান্তের যে কোনো একটা পাথরের নিচে সরিষার দানা পরিমাণ গুনাহটা যদি তুমি লুকায়ে রাখো, অথবা সুবিশাল 7 আসমানের যেখানে, অথবা 7 জমিনের যেখানে তোমার গুনাহটা লুকায়ে রাখবা, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেখান থেকে তোমার গুনাহটা নিয়ে আসবেন এবং এই গুনার হিসাব আল্লাহ তাআলা করবেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুল কবির, আল্লাহ হলেন অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং খবর রাখেন আমাদের অন্তরের, অন্তর দিয়ে আমরা যা কিছু করি সব কিছুর খবর রাখেন। কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হচ্ছে কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। লা ইয়াখফা আলাইহি শাই, কিচ্ছু গোপন করার মতো নাই, তিনি সব কিছু জানেন। তিনি কে? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে আল্লাহর নির্দেশ ছাড়া একটা গাছের একটা পাতাও পড়ে না, একটা ঝরে না, একটু নড়েও না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা,
আল্লাহর নির্দেশ ব্যতীত একটা গাছের পাতাও ঝরে না। সে আল্লাহ বলছেন যে জেনে রাখো, ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। দুনিয়াতে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহর কিতাবের মধ্যে তিনি লিখে রেখেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়ালামু খায়রাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অনেক কিছু আমরা চোখে দেখি না, অনেক কিছু শুধু অন্তর দিয়ে চিন্তা করি, বুঝেন নাই? অন্তর দিয়ে চিন্তা করলাম যে আজকে অমুক জায়গার মধ্যে একটা খেলা হচ্ছে, অন্তর দিয়ে একটা নিয়ত করছেন যে আমরা ওই খেলাটাই দেখতে যাব। পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা যে কোনো গুনাহ করি না কেন, সব কিছু কে জানেন? অন্তর দিয়ে আমরা যে একটা খারাপ বিষয়ের চিন্তা যদি করি, যেখানে নাচ গানের আসর হচ্ছে, আমরা এখানে একটু যাব, দেখব, এই যে একটা নিয়ত করলেন, এই বিষয়টা কে জানে? কথা বলেন, কে জানে? ওমা তুখফিস সুদূর, আল্লাহর কাছে গোপন করার ক্ষমতা কেউ নাই। অন্তর দিয়ে কি চিন্তা করি সেটাও আমার আল্লাহ জানেন বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন যে উম্মতি মুহাম্মদী হিসাবে আমাদের যে মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা হাম্মা আহাদুহুম, এই উম্মতের কেউ যদি ইচ্ছা করে একটা ভালো কাজের ইচ্ছা করে, নিয়ত করে, লাম ইয়ামালহা, কিন্তু ভালো কাজটা সে করে নাই, আল্লাহ নবীজি বলেন ইল্লা কুতিবাতাহু হাসানাতু ওয়াহিদা, সাথে সাথে নিয়তটা করার কারণে আল্লাহ তার আমলনামায় একটা সওয়াব দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। ওয়া ইযা হাম্মা আহাদুহুম বিসাইয়্যাতিন লাম ইয়ামালহা, এই উম্মতের কেউ যদি একটা খারাপ কাজ করার চিন্তা করে, নিয়ত করেছে, কিন্তু সেই লাম ইয়ামালহা, খারাপ কাজটা সেই করে নাই, আল্লাহ নবীজি বলেন লাম ইউকতাবা আলাইহি শাই, তার আমলনামায় একটা গুনাহও লেখা হবে না বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ বিখ্যাত কবি আবুল আতাহিয়া তিনি বলেছেন তারজুন নাজাত, আমাদেরকে যদি এখন বলি আমরা সবাই কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যেতে চান, সমস্ত মানুষের একটাই কথা বলবে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে জান্নাতের আমল করা লাগবে নি? আরে কথা বলা লাগবে কি না? বিখ্যাত কবি আবুল আতাহিয়া তিনি বলছেন তারজুন নাজাহ, তোমরা নাজাত চাচ্ছ, জান্নাত চাচ্ছ, ওয়ালাম তাসলুক মাসালিকাহা, কিন্তু তুমি জান্নাতের পথে চলতেছো না। ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জেনে রাখো নৌকা কখনো শুকনা পথের উপর দিয়ে চলে না। নৌকা পানিতে চলে, স্টিমার পানিতে চলে, লঞ্চ পানিতে চলে, এগুলো শুকনা পথের উপর চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ফালাউ আন্না ইজা মিতনা তুরিকনা লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাই, যদি আমাদের মৃত্যুর পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হতো, আমাদের আমলনামার হিসাব নেওয়া হতো না, আমাদের হাসর থাকতো না, আমাদের মিজান থাকতো না, ফুলসিরাত থাকতো না, লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাই, তাহলে প্রত্যেকটা জীবিত মানুষের জন্য মৃত্যুটাই হয়ে যেত কল্যাণকর। ওয়ালাকিন্না ইজা মিতনা বুইসনা ওয়া নুসআলু বা'দা আন কুল্লি শাই, কিন্তু আমাদের মৃত্যুর পরে আমাদের হাসর হবে এবং গোটা জীবনে যত আমল করেছি, ভালো করেছি, খারাপ করেছি, নিজের জীবনের সমস্ত আমলগুলো সব কিছু আল্লাহ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা করে আমাদের প্রত্যেকটা আমলের হিসাব কে নেবেন? কথা বলেন, কে নেবেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি আমাদের থেকে নেবেন। এজন্য সম্মানিত হাজরিন, নিজের সন্তানকে লোকমান বলছেন সন্তান তুমি তোমার জীবনে গুনাহ করবে না। বলেন না, কি করবে না? গুনাহ করবে না, অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, পাপ করবে না। জেনে রাখো, শুনে রাখো, নিজের জীবনের যে মূল্যবান সময় আল্লাহ তাবারাকা তাআলা দান করেছেন, এই সময়গুলো তুমি নষ্ট করিও না। সুবহানাল্লাহ কোন না? এই সময়গুলো তুমি নষ্ট করিও না, আল্লাহর অবত্যাচরণ করবে না, কোনো গুনার কাজ করবে না। এরপর হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডেক দিয়ে বললেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ কোন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের সন্তানকে তিনি বললেন যে হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহর নবীও
আমাদেরকে আদেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। ওহুম আবনাউ সাব'i সিনিন, তাদের বয়স যখন কয় বছর হবে? আরে বলেন না, কয় বছর হবে? 7 বছর হওয়ার পরে তোমার সন্তানের যখন 6 শেষ হয়ে 7-এ পড়বে, তখন থেকে তাদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের জন্য আদেশ করো। নিজে মসজিদে যাবে, সাথে করে তোমার সন্তানটাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কন না। এরপর নবীজি বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন, সন্তানের বয়স যখন 10 হবে, যদি নামাজ না পড়ে তাদেরকে কি করবা? আর কথা কন না, কি করবা? মারার জন্য আদেশ করেছেন রহমতের নবী, যে নবী মানুষকে ক্ষমা করে দিতে পছন্দ করতেন। সেই নবী বলতেছে, সন্তান যদি নামাজ না পড়ে তাকে কি করো? মারো। নামাজ কার হক? কথা বলেন, নামাজ কার হক? নামাজ আল্লাহর হক। সুতরাং সাহাবায়ে কেরাম একজন মানুষকে কাফের মনে করতেন, যে নামাজ পড়তো তাকে মুমিন মনে করতেন, আর যে নামাজ পড়তো না সাহাবায়ে কেরাম মনে করতেন সে হলো কাফের। কথা বোঝেন নাই? বাইনাল মুমিনি ওয়াল কুফরে তারকুস সালাহ, যারা নামাজ ছেড়ে দেয় সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন। বিখ্যাত হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যিনি সুলতানুল আরিফিন ছিলেন, সুলতানুল আরিফ, তিনি আরবদের সুলতান ছিলেন। ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ তাআলা আনহুর অন্যতম একজন শিষ্য ছিলেন হযরত জুনায়েদ, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যিনি 804 খ্রিস্টাব্দে ইরানের বুস্তাম শহরে জন্মগ্রহণ করেন। উনার ছোট্টবেলায় উনার আম্মা জান, উনি যখন হাঁটতে শুরু করেছেন, কথা বলতে শুরু করেছেন, উনি যখন মুক্তবে যান, সকালবেলায় ওনাকে মা ফজরের নামাজের পর মুক্তবে পাঠাইতেন। মুক্তব থেকে এসে মায়ের কাছে বলতেন নাস্তার জন্য, যেটা স্বাভাবিকভাবে আমাদের সন্তানরা দাবি করে। কথা কন ঠিক কিনা বলেন? উনি এসে মায়ের কাছে যখন নাস্তা দাবি করতেন, মা বললেন যে আমি নাস্তা দিব কোত্থেকে? নাস্তার মালিক তো হলেন আল্লাহ। সুবহানাল্লাহ কন না। উনার কাছে বলো, উনি তোমাকে নাস্তা দিবে। বলে যে উনার কাছে কিভাবে বলবো? বলে তুমি ওযু করো, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি ছোট্ট ছেলে বাইজিদ মুক্তব থেকে এসেছি, আমার প্রচন্ড ক্ষুধা, আল্লাহ আমাকে একটু নাস্তা দাও। সুবহানাল্লাহ কন না। মা শিখাই দিলেন। তিনি ওযু করে মুসল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে নাস্তা চাইতেন। এদিকে মা পর্দার আড়াল থেকে টেবিলের মধ্যে নাস্তা রেখে দিতেন। সন্তানের নামাজ শেষে মা ছেলে একসাথে নাস্তা খেতেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি করে প্রতিদিন হযরত বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন তিনি মুক্তব থেকে এসেই তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে নাস্তা চাইতেন। এদিকে মা পর্দার আড়াল থেকে নাস্তা দিয়ে দিতেন। একদিন মা অসুস্থ ছিলেন, আর সন্তান মুক্তবে চলে গেছে, মুক্তব থেকে আসার সময় হয়ে গেছে। অসুস্থতার কারণে তো আর খেয়াল নেই। হঠাৎ করে ওনার স্মরণ হলো, সন্তান তো মুক্তব থেকে আসার সময় হয়ে গেছে, ঘরে নাস্তার কোনো ব্যবস্থা ছিল না, খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ, আজকে যদি সন্তানের সামনে একটু নাস্তা দিতে না পারি, আজকে তো সন্তানের কাছে আমি মিথ্যাবাদী মা হিসাবে পরিচিত হয়ে যাব। বলে না, আমার সব কৌশলগুলো ধরা খেয়ে যাবে। মা পেরেশান হয়ে গেলেন, চলে গেলেন আশেপাশের প্রতিবেশীদের ঘরে নাস্তা খোঁজার জন্য, হযরত বাইজিদ বুস্তামির জন্য। এদিকে তিনি মুক্তব থেকে এসে নামাজ পড়ে যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার স্নেহের বাইজিদের জন্য জিবরিল যাও, জান্নাত থেকে একটু খাবার নিয়ে টেবিলের মধ্যে রেখে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা এসে যখন দেখলেন সন্তান নাস্তা খাচ্ছে, তখন সন্তানকে দেখে তিনি কেঁদে দিলেন। আর মা সন্তানকে দেখে নিজের তৃপ্তির কান্না চোখ থেকে বেয়ে বেয়ে পড়তেছে। আর মা বুঝে গেলেন, আমার এই সন্তানের সাথে অভিনয়ের উদ্দেশ্য ছিল আমার সন্তানের সাথে যেন আল্লাহর একটা সম্পর্ক, গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হাজরিন, সন্তানকে কাছে রেখে, সন্তানকে পাশে রেখে এই উপদেশগুলো করবেন, নামাজি বানাবেন,
সন্তান যদি ছোট্টবেলা থেকে নামাজি হয়ে যায়, এই সন্তানের দ্বারা কখনো যে সন্তান প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানের হাতে কখনো ইয়াবা, বাবা, গাঞ্জা, ফেন্সিডিল, মদের বোতল উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সন্তানের দ্বারা তার পিতামাতা কখনো লাঞ্ছিত, অপমানিত, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা বলেন?